হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনে বাজেটের জন্য অলরেডি আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইন্ডাস্ট্রির সাথে ডিসকাশন শুরু করে দিয়েছে। তো সেটার পার্সপেক্টিভ থেকে কিছু নতুন আপডেটস রয়েছে, সেই আপডেটসগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এগুলো খুব আর্লি স্টেজ, বাট এগুলো স্টক মার্কেটের জন্য ভীষণ এসেন্সিয়াল। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা মোটামুটিভাবে একতরফাভাবে বলতে গেলে একটা নিউট্রাল টু বুলিশ কাইন্ড অফ মার্কেট, এবং মার্কেটের ক্লোজিংটা ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ এটা 26,050-এর কাছাকাছি জায়গায় গিয়ে ক্লোজ দিল। তো এই যে 26,000-এর একটা ব্রেকআউট বা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কনস্ট্যান্টলি ওটা কনসলিডেট করছে 26,000-এর মধ্যে, এটা বাজারের একটা স্ট্রং ভাব প্রকাশ পাচ্ছে। এবং এই যে আজকের র্যালিটা হলো সেটা মূলত হচ্ছে দুটো সেগমেন্টের জন্য। একটা হচ্ছে আইটি সেক্টর, আর সেকেন্ড হচ্ছে আমাদের যে পিএসইউ ব্যাংকস রয়েছে। সো পিএসইউ ব্যাংকস, ব্যাংকিং, ফাইন্যান্স, এই সমস্ত সেক্টরগুলোর মধ্যে একটা স্লাইডলি বুলিশ ভাব দেখা গিয়েছে। এবং তার সাথে সাথে মিড ক্যাপের মধ্যেও আমরা একটা নিউট্রাল টু বুলিশ, স্লাইড বুলিশ কাইন্ড অফ একটা র্যালি দেখলাম, বা সেরকম একটা স্টেট দেখতে পেলাম আজকের মার্কেটটার মধ্যে। তো এটা হচ্ছে মার্কেটের সিনারিও। এবং মার্কেট যে রেঞ্জটার কথা আমি গতকাল বলেছিলাম যে এই 26,100 এই রেঞ্জের মধ্যে থাকা উচিত, তো 26,100 জাস্ট একটু নিচে অবধিই থাকলো। যদিও আমার ভিউটা ছিল নিউট্রাল টু বেয়ারিশ, মেনলি নিউট্রাল কাইন্ড অফ মার্কেট থাকবে, এটা বোঝাই যাচ্ছে। আগামীকাল একটা এক্সপায়ারি আছে সেন্সেক্সে, তো আগামীকাল আমরা একটা বড় মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। যদিও আমরা আজকের ডেটে এফআইআই, ডিআইআই, প্রোপ্রাইটারি ডেস্কের প্লেয়াররা এবং তার সাথে সাথে আমাদের যারা রিটেলার রয়েছে তাদের সমস্ত পজিশনগুলো দেখে আগামী দিনের জন্য, অর্থাৎ আগামীকালের জন্য আমি একটা পোস্ট লেট নাইট লিখে দেবো। আপনি কাইন্ডলি সেটা চেক আউট করে নেবেন, দিয়ে আপনি আগামীকাল সকালের মার্কেটটাকে ইউজ করার চেষ্টা করবেন, বা নিজের যে মেথডোলজি আছে সেটাকে ধরে আপনি ট্রেড করার চেষ্টা করবেন। এরপরে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের যে মার্কেট রয়েছে, মার্কেটের মধ্যে কিন্তু বিহারের ইলেকশন তো হয়েই গেল, এরপরে দুখানা বড় ইভেন্ট রয়েছে। একটা হচ্ছে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে ট্রেড ডিল, যেটা কনস্ট্যান্টলি একটা ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে। যদিও গতকাল আমাদের যে মন্ত্রী রয়েছেন পীযূষ গোয়েল, যিনি এই ট্রেড ডিলটা পুরো দেখছেন সরকারের পক্ষ থেকে, তো তার বক্তব্য হচ্ছে যে কোনো সময় গুড নিউজ আসতে চলেছে, রাইট? এটাই তিনি মিডিয়াকে জানিয়েছেন। তার মানে এক্সপেক্ট করা হচ্ছে যে ইউএসএর ট্রেড ডিল খুবই ক্লোজ, এবং সেটা মার্কেটে কিভাবে প্রেজেন্ট করা হয় সেটাই হচ্ছে দেখার। এবং সেই ডিলটা যেমনভাবে রিয়্যাক্ট করবে সেই অনুযায়ী কিন্তু আমাদের মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট আসার বেশ ভালো রকম চান্সেস তৈরি হচ্ছে উইথ রেসপেক্ট টু ওই ডিল। তো ওই ডিলটা এই ডিসেম্বরের মধ্যে যদি ক্লোজ হয়ে যায় তাহলে আমরা নেক্সট যে আমাদের ইভেন্টটা আসতে চলেছে সেটা নিয়ে মার্কেট আবার প্রিপারেশন শুরু করবে। এবং নেক্সট ইভেন্টটা হচ্ছে ফেব্রুয়ারি 2, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমাদের বাজেট। তো বাজেট যখন হয় তার 2 থেকে 3 মাস আগে ফাইন্যান্স মিনিস্ট্রি যে কাজটা করে, বিভিন্ন যত ডিপার্টমেন্ট আছে তাদের সাথে ডিসকাশন করা শুরু করে, বিভিন্ন জনের এক্সপেকটেশন নেওয়া শুরু করে। ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল ইউনিটসের কাছ থেকে প্রচুর ডেটা কালেক্ট করা হয়, আরবিআইয়ের থেকে তথ্য সিলেক্ট করা হয়, রেভিনিউর একটা প্রজেকশন থাকে ইত্যাদি। এটা একটা বিপুল বড় কর্মকাণ্ড। তার কারণ হচ্ছে যে বাজেটটা হয়তো একদিনে পেশ করা হয়, কিন্তু তার আগে একটা 3 মাস 4 মাসের বিশাল বড় একটা হোমওয়ার্ক চলে ফাইন্যান্স মিনিস্ট্রির মধ্যে। এবং তারা বিভিন্ন যে সমস্ত সেগমেন্টগুলো রয়েছে, বিশেষ করে কর্পোরেট ওয়ার্ল্ড, বিজনেসম্যান, তারপরে কৃষি সাথে যারা যুক্ত, তাদের প্রত্যেকের কাছ থেকে ওপিনিয়ন নেন এবং বাজেটটাকে কিভাবে করা হতে পারে সেইভাবে তারা একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করেন। তো রিসেন্ট টাইমে সেই রকম একটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে আগামী বাজেটটার কথা মাথায় রেখে, রাইট? এবং সেখানে কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে ফাইন্যান্স মিনিস্টারের যে ডিসকাশন হয়েছে বা ফাইন্যান্স মিনিস্ট্রির যে ডিসকাশন হয়েছে, সেখানে দুটো মেজর পয়েন্ট উঠে এসছে। এবং এই দুটো মেজর পয়েন্টকে রেকটিফাই করার জন্য বা এগুলো নিয়ে পুনর্বিবেচনা করার জন্য ফাইন্যান্স মিনিস্ট্রিকে অনুরোধ জানিয়েছে পুরো কর্পোরেট ওয়ার্ল্ড। কি সেই দুটো বিষয়? একটা হচ্ছে মার্জার এবং ডিমার্জারকে কেন্দ্র করে। যখন একটা বড় কোম্পানির মধ্যে মার্জার এবং ডিমার্জার হয় এবং সেটা নিয়ে যত ফাইন্যান্স মিনিস্ট্রির যে রুলস, রেগুলেশন এবং ট্যাক্সেশন রয়েছে,
সেখানে প্রচুর ছোট ছোট ক্লজ রয়েছে, যে ক্লজগুলো বা যে নিয়মগুলো অ্যাকচুয়ালি কর্পোরেটের জন্য বেশ প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, এবং সেই ক্লজগুলোকে ফুলফিল করতে গেলে প্রচুর পরিমাণে একটা ট্যাক্স দিতে হয় বা গভর্নমেন্টকে একটা ট্যাক্স পে করতে হয়। তো সেই জায়গা থেকে কর্পোরেটের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই জায়গাটার কিন্তু মানে কর্পোরেট ওয়ার্ল্ড চাইছে এই জায়গাটাকে একটু ঠিকঠাক করতে, এবং এই মার্জার ডিমার্জারের সময় যে ছোট ছোট ক্লজগুলো রয়েছে সেইগুলোকে ঠিক করে নতুন কোনো একটা ফাইন্যান্স বিল দ্বারা এই পুরো বিষয়টাকে রেকটিফাই করার কথা বলা হয়েছে, যেখানে এই ট্যাক্সের পরিমাণ অনেক কমবে। রিসেন্টলি আপনারা জানেন টাটা মোটরসের একটা বড় রকম ডিমার্জার হলো। মার্জার ডিমার্জার কনস্ট্যান্টলি চলতেই থাকে, কিছুদিন আগে আদানিও করেছিলেন, রাইট? তো এরকমভাবে বা আইটিসির মধ্যে আমরা দেখেছি ডিমার্জার আইটিসি হোটেল হিসাবে ভেঙে দুটো কোম্পানি তৈরি হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু কর্পোরেটের একটা মানে কি বলবো, কর্পোরেট বিহেভিয়ার, কর্পোরেট গভর্নেন্স, কর্পোরেট বিহেভিয়ার বা বিজনেস কিভাবে চলবে সেই অনুযায়ী প্রচুর ক্লজ এবং রুলস এবং রেগুলেশনস থাকে। তো সেটা যখন ভাঙা হয় তখন প্রচুর পরিমাণে এখানে ট্যাক্স তাদেরকে পে করতে হচ্ছে, যেটা এই দুটো কোম্পানির জন্য ইনিশিয়াল স্টেজে কিন্তু মোটেও ভালো হয় না, রাইট? তো সেই কারণে ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে অনুরোধ করা হয়েছে যে এই বিষয়টার ওপর চিন্তা ভাবনা করতে, এবং এখান থেকে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা স্বচ্ছ এবং একটা সরলীকরণ রুল। সেই রুলটা হলে এটা কর্পোরেটের জন্য ভালো হবে। তো এই জাতীয় কোনো একটা মডিফিকেশন যদি আগামী দিনে শীতকালীন অধিবেশনে মানে সরকার করে, বা আমরা যদি এটা দেখতে পাই যে বাজেট সেশনের মধ্যে এরকম কোনো একটা কিছু পেশ করা হচ্ছে, তাহলে সেটা কিন্তু আমাদের শেয়ার বাজারের জন্য যথেষ্ট পজিটিভ হিসাবে গণ্য করা হবে, এবং মার্কেট এই বিষয়টাকে একটা পজিটিভলি ট্রিট করবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের মতো যারা ট্রেডার আছে তাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। আপনার আমার মতো যারা ট্রেডার আছে তাদের জন্য এই দাবিটাও রাখা হয়েছে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কাছে বা ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে, যে যখন কেউ একজন ফিউচার অ্যান্ড অপশনে ট্রেড করছে তার ক্ষেত্রে যে পরিমাণ এসটিটি দিতে হচ্ছে, অর্থাৎ সিকিউরিটি এবং ট্রানজ্যাকশন চার্জেস, সেটার পরিমাণ অনেক কম কম্পেয়ার টু যদি কেউ স্টকে ট্রেড করে। অর্থাৎ শেয়ার যদি আপনি কেনা বেচা করেন, তার ব্রোকারেজ ছাড়াও যে ট্যাক্সের পার্টটা পড়ে সেই ট্যাক্সের একটা বিশাল বড় অঙ্ক কিন্তু চলে যায় এসটিটি হিসাবে বা সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জেস হিসাবে। তো কর্পোরেট থেকে এবং বিভিন্ন যে সমস্ত মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে যত প্রতিনিধিদের নিয়ে মিটিং করা হয়েছে, সেখানে এই কথাটা উঠে এসছে যে সরকারকে এসটিটি কমানোর কথা বলছে প্রত্যেকটা ব্যবসায়িক মহল থেকেই, যে অর্থাৎ যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, যে এসটিটিটা যদি না কমানো হয় তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রির মধ্যে একটা বেশ বড় রকমের বার্ডেন চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, মানে একটা টাইম ছিল যে সময় সরকার পয়সা দরকার ছিল, পয়সা ইন্ডাস্ট্রির কাছ থেকে নিয়েছে, সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জেস হিউজ নিয়েছে, বাট এই মুহূর্তে ইন্ডাস্ট্রির যদি গ্রোথ দেখতে হয় বা যে পরিমাণ ইনভেস্টার আসছে, রিসেন্টলি সেবির যে চেয়ারম্যান তুহিনকান্তি স্যার, তো উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আগামী দিনে এটা 3-4 গুণ অ্যাকচুয়ালি বাড়তে চলেছে, রাইট, ইনভেস্টারের পরিমাণ। তো সেই সমস্ত দিক মাথায় রেখে গভর্নমেন্টের কাছে অনুরোধ করা হয়েছে যে রিসেন্ট যে বাজেটটা আসছে সেখানে কিন্তু এসটিটিকে কম করতে হবে। তো যদি গভর্নমেন্টের তরফ থেকে সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জেস কম করা হয় বাজেটে, তাহলে বাজেটের দিন আপনি যত শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানিগুলো রয়েছে, বিশেষ করে ব্রোকারেজ ইন্ডাস্ট্রি, বিএসসি, এমসিএক্স, এই যত স্টক রয়েছে, এবং ব্রোকারেজ ইন্ডাস্ট্রির সাথে আনন্দ রাঠি বলুন, এঞ্জেল ওয়ান বলুন, গ্রো বলুন, রিসেন্টলি গ্রো অ্যাড হয়েছে, তো এই প্রত্যেকটা কোম্পানির মধ্যে কিন্তু স্ট্রং লেভেলের বুলিশনেস আসবে। তো বাজেটের দিনে স্পিচটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, আমি 3 মাস আগে বলছি। তার কারণ হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে অলরেডি ডিসকাশন শুরু হয়েছে। গভর্নমেন্ট যদি এই বিষয়টা করেন তাহলে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণভাবে এফেক্টিভ হতে চলেছে আগামী দিনের জন্য, তো অর্থাৎ বাজেটের দিনের জন্য। তো বাজেটের দিনে গভর্নমেন্টের যে স্পিচটা দেখবেন সেখানে এই বিষয়টা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।